ধান বাংলাদেশের প্রধান ফসল। এখনও বাংলাদেশের অধিকাংশ মানুষ দৈনিক 3 বেলা ভাত খেতে পছন্দ করেন। বিশ্বের মধ্যে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে। এই অর্জনের পেছনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ভূমিকা অপরিসীম। এদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ ফলনশীল একাধিক ধানের জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে আমন মৌসুমের জাত বৃধান 103 উল্লেখযোগ্য। এখানে যে বৃধান 103 চাষাবাদ করা হয়েছে এবং পার্টনার প্রকল্পের আওতায় বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় যে এই জাতটা এখানে চাষাবাদের আওতায় আনা হয়েছে। আমরা দেখতেই পাচ্ছি যে এই জাতটা এটা একটা প্রদর্শনী প্লট, কিন্তু দেখা গেছে যে মনে হচ্ছে যে বীজ উৎপাদন প্লট, একটা মিক্সচার নাই, কোনো ধরনের এখানে রগিং করার প্রয়োজন নাই, কোনো অন্য জাতের ধান নাই। এই জাতটা বলতেছিলাম আমি যে শুধু উচ্চ ফলনশীল, এটা বলে যে 6.5 টন থেকে 8 টন ফলন দেয়। যে এইটা যারা ভালো পরিচর্যা করবে দেখা যাবে হেক্টর প্রতি 8 টন ফলন দিতে পারে এবং সেটা প্রায় শতাংশে 1 মনের কাছাকাছি হয়ে যাবে। তো এই জাতটা আশা করি এই অঞ্চলে বুড়িচং উপজেলায় আরও এটার সম্প্রসারণ বেশি হবে এবং একটা উপসি জাত যখন এক কৃষক থেকে আরেক কৃষকে আরও ছড়ায় যাবে তখন শুধু কৃষক লাভবান হবে না, এটা দেশের খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে। তখন খাদ্য নিরাপত্তা আরও স্থায়িত্ব লাভ করবে এবং কৃষক সমৃদ্ধ হবে। যে কোনো গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত ফসলের নতুন জাত কৃষকের মাঝে জনপ্রিয় করে তোলার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করে থাকেন। বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন টেকসই পরিকল্পনা মাঠ পর্যায়ে চলমান রেখে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে চলছে। পার্টনার প্রকল্পের আওতায় আমাদের যে আধুনিক জাতের সম্প্রসারণ তারই অংশ হিসেবে এই বুড়িচং উপজেলায় ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার মাধ্যমে আমাদের এই জাত সম্প্রসারণের জন্য এখানে মাঠে আমাদের কৃষকদেরকে বীজ দেওয়া হয়েছে। এখানে আমরা লক্ষ্য করলাম যে মাঠে 103-এর যে যারা আবাদ করেছেন তারা অত্যন্ত খুশি, ফসল ভালো হয়েছে। আমরা আশা করছি যে অত্যন্ত ভালো ফলন হবে এবং আগামী দিনে এই জাতটি সম্প্রসারিত হবে, কারণ এটি আমাদের কৃষকদের মাঝে যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা এখন বৃধান 103-এর একটা ক্ষেতে এখানে একটু আগেই ধান কর্তন করা হয়েছে ক্রপ কাটিংয়ের জন্য। আমরা দেখেছি এখানে যে ফলন প্রায় 6 টন 7 থেকে 7 টন পর্যন্ত এক এক ক্ষেতে একটা। তো এইটা যদি ভালো পরিচর্যা করা যায়, এটা আগাম মানে লেটে লাগানো, কিন্তু 126 দিনে এটা আজকে কর্তন হচ্ছে। তো যদি ভবিষ্যৎটা পুরোপুরি ধরার লাগে এবং আমাদের যে বলা আছে যে একই জমিতে বারবার ফসল ফলানো বা ফলন বৃদ্ধি করা বা ক্রপের যে ইন্টেন্সিটি বাড়ানো, তার জন্য আমাদের শস্য বিন্যাসে 103 অনায়াসে খুব সুন্দরভাবে জায়গা করে নিতে পারে। কারণ এটা কাটার পরে সরিষা বোনার জন্য যথেষ্ট সময় আছে। আজকে কর্তন হলো 15 তারিখ পর্যন্ত আমরা সরিষা লাগাতে পারবো। তো আমি কৃষকদের বলবো আপনারা এটা বীজ আকারে রাখবেন, আর এরপরে যখন বীজ লাগাবেন অবশ্যই বীজটা শোধন করবেন। বৃধান 103 হলো উচ্চ ফলনশীল আমন মৌসুমের একটি জাত। এ ধানের প্রধান বৈশিষ্ট্য হলো চাল লম্বা ও চিকন। বৃধান 103 রোগ ও পোকামাকড় প্রতিরোধী। চাল রপ্তানিযোগ্য হওয়ায় কৃষকের কাছে বৃধান 103 জনপ্রিয় হয়ে উঠছে। আমরা বৃধান করছি 103 নাম্বার 1 ফলন হয়েছে। এখন আমরা এই ফলন কাটার পরে আমরা খড়টাও পাইতেছি, খের গরুরে খাওয়াইতে পারতেছি। আমরা 103 বৃধান কাটার পরে আমরা সরিষা করতে পারবো, সরিষার পরে স্ক্রিম ধান করতে পারবো। বৃধান 103 করলে আমাদের কৃষকের জন্য উপকার হলো এই ধানটা সবার আগে আসলে পরে এই ধানটা কাটার পরে আমি সরিষা চাষ করতে পারি, সরিষাটা উড়ানোর পরে আমি আবার স্কিম করতে পারি। আমরা এটা চাষ করি আগরতে আসার জন্য এবং এটা চাষের তুললে আমরা সরিষা চাষ করি, সরিষা চাষের পরে অন্য অন্য ফসলও আমরা করতে পারি। আমি 103 ধান গত বছরও করেছি, এবছরও করেছি। এত সুন্দর ফলন হয়েছে এবছর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পার্টনার প্রোগ্রামের আওতায় আমাদের বুড়িচং উপজেলায় বৃধান 103-এর বুড়িচং উপজেলায় দেওয়া হয়েছিল। তারই অংশ হিসেবে আমরা বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের শঙ্কুচালের উত্তরপাড়া গ্রামে এখানে 5টি প্লট ছিল আমাদের বৃধান 103-এর এবং এটার ফলন খুবই ভালো হয়েছে এবং আমরা
আশাবাদী এই জাতটি আমনের একটা মেগা ভ্যারাইটি হবে এবং খুব দ্রুত সম্প্রসারিত হবে। যদিও এবছর আবহাওয়ার প্রতিকূলতার কারণে আমাদের ফলনে কিছুটা হ্যাম্পার করেছে, কিন্তু সামনের বছর যদি উপযুক্ত পরিচর্যা নেওয়া যায় আশা করছি এটা 8 টনের উপর ফলন হবে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ বলেন, ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে আমন মৌসুমের বৃধান 103 বাণিজ্যিক কৃষির জন্য উল্লেখযোগ্য হতে পারে। কারণ একটি জমিতে বছরে 4টি ফসল আবাদ করতে হলে আগাম ধানের জাত চাষ করা সময়ের দাবি। বৃধান 103 চাষ করে কৃষকরা সরিষা চাষ, এরপর আবারও খুব সহজেই বোরো ধানের চাষ করতে পারবেন। আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার পক্ষ থেকে আমরা গত আমন 2024 সালে এখানে প্রায় 15 জন কৃষককে 103 বৃধান 103 আমরা দিই, এবং প্রত্যেকটা কৃষক যাদেরকে আমরা দিই তারা প্রত্যেকেই খুশি এবং উচ্চ ফলনশীল। এখানে আগে যেখানে পাইজম, তারপরে আপনার স্বর্ণা, রঞ্জিত স্বর্ণা, বিভিন্ন স্বর্ণা টাইপের বা ইন্ডিয়ান যে জাতগুলো করতো সেগুলো এখন আমরা এই মৌসুম আমন 2025 মৌসুমে আমরা প্রায় 80 জন কৃষককে আমরা এই বৃধান 103 দিই, এবং প্রত্যেকেই এবং এই ফলন দেখে আমরা এই যে গত ওই দিনে আমরা যে মাঠ দিবস আমরা করছি বৃধান 103-এর, তো সেখান থেকেও আমরা দেখছি যে প্রচুর ফলন এবং প্রায় বিঘায় প্রায় 25 মণ পর্যন্ত আমরা ফলন পাইছি। এটা আমি আশা করি যে খাদ্য নিরাপত্তায় আমাদের বিরাট একটা ভূমিকা রাখবে, যেখানে লোকাল যে জাতগুলো সেগুলোর চেয়ে আমরা প্রায় 2 টন পর্যন্ত ফলন বেশি পাইতেছি।